বর্ষার শেষ দিক। আকাশ কালো মেঘে ঢাকা। চারদিকে শুধু নদীর গর্জন আর বাতাসের শব্দ। মিতা তার ১০ বছরের মেয়ে রিয়াকে নিয়ে যাচ্ছিল পিসির বাড়ি। অনেক বছর পর যাওয়া। পিসি গ্রামের শেষ প্রান্তে থাকে। ওই গ্রামে যেতে হলে বড় নদী পার হতে হয় নৌকায়। বাস থেকে নামতেই সন্ধ্যা নেমে এলো। রিয়া মায়ের হাত ধরে বলল, মা, এত অন্ধকার কেন? মিতা হেসে বলল, গ্রাম তো মা, এখানে শহরের মতো আলো নেই। ঘাটে পৌঁছে তারা দেখল পুরো জায়গাটা ফাঁকা, শুধু নদীর ঢেউয়ের শব্দ। একটা পুরনো কাঠের নৌকা বাঁধা ছিল, আর তার পাশে দাঁড়িয়েছিল এক বুড়ো মাঝি। লোকটার চোখ দুটো অদ্ভুত, মনে হচ্ছিল যেন অনেকদিন ঘুমায়নি। মাঝি ধীরে বলল, পিসি বাড়ি যাবেন? মিতা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? বুড়ো হালকা হাসল, এই নদী সব জানে। রিয়ার শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। নৌকায় উঠতেই মাঝি বলল, একটা কথা মনে রাখবেন, নদীর মাঝখানে যাই দেখুন, পিছনে তাকাবেন না। মিতা হেসে বলল, ভূতের গল্প বলছেন নাকি? মাঝি এবার আর হাসল না, আমি মজা করছি না। নৌকা ধীরে ধীরে নদীর মাঝে যেতে লাগল। চারপাশে শুধু কুয়াশা, চাঁদের আলোও ঠিকমতো আসছিল না। হঠাৎ ঝপাত, কেউ যেন পানির নিচে হাত মারল। রিয়া চমকে উঠল, মা, নিচে কেউ আছে। মিতা নিচে তাকালো, কিছুই নেই। মাঝি খুব আস্তে বলল, চুপ করে বসে থাকো। নৌকা এগোতে লাগল। কিছুক্ষণ পর রিয়া শুনতে পেল কেউ তাকে ডাকছে, রিয়া। সে চারদিকে তাকালো, আবার শব্দটা এলো, রিয়া, আমার দিকে তাকাও। গলাটা যেন পানির নিচ থেকে আসছে। রিয়া ভয়ে মায়ের হাত শক্ত করে ধরল, মা, কেউ আমাকে ডাকছে। মিতা একটু বিরক্ত হয়ে বলল, ভয় পাস না, বাতাসের শব্দ। হঠাৎ নৌকা থেমে গেল মাঝ নদীতে। বাতাসও থেমে গেল। পুরো নদী অস্বাভাবিক চুপচাপ। তারপর ধীরে ধীরে পানির ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল। লম্বা চুল, সাদা চোখ, অর্ধেক পচা মুখ। রিয়া চিৎকার করে উঠল। মিতা তাকাতেই সেই মুখটা আবার পানির নিচে ডুবে গেল। মাঝি চেঁচিয়ে উঠল, পিছনে তাকাবেন না। কিন্তু তখনই নৌকার পেছন থেকে ভেসে এলো এক নারীর কান্না, আমাকে বাঁচাও। মিতা থমকে গেল। গলাটা খুব পরিচিত লাগছিল। ওটা তার বড় বোনের গলা, যে ৫ বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল। মিতা কাপা গলায় বলল, দিদি। মাঝি আবার চিৎকার করল, ওদিকে তাকাবেন না। কিন্তু মিতা ধীরে ধীরে পিছনে তাকালো, আর তাকাতেই তার চোখ বড় হয়ে গেল। নৌকার পেছনে দাঁড়িয়ে আছে তার মৃত বোন, ভেজা সাদা শাড়ি, চোখ থেকে রক্ত ঝরছে। সে ধীরে বলল, তুই আমাকে ফেলে চলে গেছিলি। মিতা কাঁপতে লাগল, না, আমি কিছু করিনি। হঠাৎ সেই ভূতটা লাফ দিয়ে নৌকার ওপর উঠে এলো। নৌকা প্রচণ্ড দুলতে লাগল। রিয়া কান্না শুরু করল। মাঝি মন্ত্র পড়তে লাগল। কিন্তু ভূতটা এবার রিয়ার দিকে তাকালো, তোর মেয়েকে নিয়ে যাব। হঠাৎ রিয়ার পা কে যেন টান দিল নিচে। সে পানিতে পড়ে গেল। মা! মিতা চিৎকার করে নদীতে ঝাঁপ দিল। নদীর নিচে সব অন্ধকার, কিন্তু সেখানে অনেকগুলো মৃত মুখ ভেসেছিল। সবাই যেন ডুবে মারা গেছে। তারা একসাথে বলছিল, এখান থেকে কেউ ফেরে না। মিতা মরিয়া হয়ে রিয়াকে খুঁজছিল। হঠাৎ সে দেখল রিয়াকে এক সাদা শাড়ির মহিলা টেনে নিয়ে যাচ্ছে নদীর গভীরে। মিতা সাঁতরে তাকে ধরতে গেল, কিন্তু তখনই কেউ তার পা চেপে ধরল। নিচে তাকিয়ে সে দেখল অনেকগুলো কালো হাত তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। মিতা চিৎকার করল। উপরে নৌকায় মাঝি আগুন জ্বালিয়ে কিছু পড়ছিল। হঠাৎ নদীর পানি অদ্ভুতভাবে ফুটতে শুরু করল। সাদা শাড়ির ভূতটা বিকট চিৎকার দিল, রিয়াকে ছেড়ে দিল। মাঝি চেঁচিয়ে বলল, এখনই উঠে আসো। মিতা রিয়াকে নিয়ে কষ্টে নৌকায় উঠল, কিন্তু তখনও শেষ হয়নি।
নৌকার চারপাশে অসংখ্য মুখ ভেসে উঠল। সবাই একসাথে বলছিল, আমাদের সাথে থাকো। নৌকা নিজে নিজে ঘুরতে লাগল। মনে হচ্ছিল কেউ নিচ থেকে টানছে। মাঝি এবার বলল, এই নদীতে যারা মারা যায় তাদের আত্মা মাঝরাতে মানুষ ডাকে। যে পিছনে তাকায় সে আর ফেরে না। হঠাৎ একটা হাত মাঝির গলা ধরে টেনে নদীতে নিয়ে গেল। না! মাঝি অদৃশ্য হয়ে গেল অন্ধকার পানির নিচে। এখন নৌকায় শুধু মিতা আর রিয়া। চারদিকে ভূতের হাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা কি মারা যাব? মিতা মেয়েকে জড়িয়ে ধরল। তারপর দাঁড় নিয়ে মরিয়া হয়ে নৌকা চালাতে লাগল। হঠাৎ সামনে দূরে একটা আলো দেখা গেল। পিসির বাড়ির ঘাট। মিতা প্রাণপণে নৌকা চালালো, কিন্তু পিছন থেকে আবার সেই গলা, মিতা। সে এবার পিছনে তাকালো না, শুধু চোখ বন্ধ করে নৌকা চালাতে লাগল। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে ভয়ে জমে গেল, কিন্তু পিছনে তাকালো না। তারপর নৌকা হঠাৎ ঘাটে ধাক্কা খেল। মিতা আর রিয়া দৌড়ে নেমে গেল। পিছনে তাকিয়ে দেখল নদীতে কোনো নৌকা নেই, কোনো মাঝিও নেই, শুধু কালো পানি। পিসি দরজা খুলে অবাক হয়ে বলল, তোরা এই রাতে এলি কিভাবে? মিতা হাঁপাতে হাঁপাতে বলল, নৌকায়। পিসির মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোন নৌকা? ওই বুড়ো মাঝির নৌকা। পিসি কাপা গলায় বলল, সেই মাঝি তো 10 বছর আগে এই নদীতে মারা গেছে। হঠাৎ বাইরে নদীর দিক থেকে আবার সেই গলা ভেসে এলো, রিয়া। রিয়া ধীরে ধীরে জানালার দিকে তাকাল। আর অন্ধকার নদীর ওপারে দাঁড়িয়েছিল সেই সাদা শাড়ির ভূত। তার চোখ দুটো এবার সরাসরি রিয়ার দিকে। তারপর সে ধীরে হাত নাড়ল, আমি আবার আসব। শেষ।